ওরাই সব ষড়যন্ত্র করে এটা করেছে। সিসিটিভি ফুটেজে ভালো করে দেখলে সব টিএমসির ছেলে পাওয়া যাবে, তাদেরকে ধরুক, সব বেড়নপল্লী সব ঠিক হয়ে যাবে। আমরা আইএসএফ করি বলে আমাদের প্রতি সবসময় মিথ্যা কেস দেবে, সবসময় মারবে, এ আমরা মেনে নেব না। একবার কিন্তু জেগে গেলে অসুবিধা আছে। আর ও তো এখানে এসে, ক্যানিং থেকে এখানে এসে সবসময় দাঙ্গা লাগানোর চেষ্টা ও সেই জন্যই এসেছে। কারণ ওরা একটা ঝামেলা হলে 2-4 লাখ টাকা থানায় মেরে দেবে, এই ছেলেদেরকে তোলো, এই ছেলেদের নাম ওর মধ্যে ঢুকিয়ে দাও, ভালো ভালো ছেলেদের নাম ঢুকিয়ে দাও, এই এদের স্বভাব। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো। জানেন, ভাঙড়ে একাধিক আইএসএফ নেতাদের নামে মিথ্যা কেস হয়েছে, আর সিসি ক্যামেরার আন্ডারে সেই আইএসএফ নেতারা নেই কো, তারপরেও মিথ্যা কেস হচ্ছে, এমনই দাবি জানাচ্ছেন আমাদের আইএসএফ বাংলা অফিসে এসে। এবং তারা আগামী দিন তাদের আইএসএফের লিগাল ফান্ডের আইনজীবীদের সঙ্গে কথা হচ্ছে। কলকাতা হাইকোর্টে একাধিক আইসির নাম উঠে আসছে, ভাঙড়ে 8টা থানা, আপনারা সবাই অবগত আছেন, ভাঙড় বিধানসভাতে 8টা থানা, আর একাধিক আইসির নাম উঠে আসছে। কলকাতা হাইকোর্টে তাদেরকে টেনে নিয়ে যাবে, এমনই বার্তা জানাচ্ছেন আইএসএফ নেতা ইয়াসিন মোল্লা। তিনি কলকাতা হাইকোর্টে তাদের নামে মামলা ঠুকছে এবং মানহানির মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে আইএসএফ নেতা ইয়াসিন মোল্লা। আমরা সরাসরি কথা বলার চেষ্টা করবো। এবং জানেন, আপনারা দাবি করছেন আপনারা ওপারে যাননি বা 2 নম্বরে যাননি, আপনারা 1 নম্বরের নেতা আইএসএফের নেতারা, তাহলে কিভাবে আপনাদেরকে হাতিশালা থানা থেকে আপনাদের কেস হয়, কি বলবেন? দেখুন, সারাদিন যেভাবে এই রোদে পুড়ে আমরা পুলিশের সঙ্গে হেল্প করে, ভাঙড় 1 নম্বর ব্লকে যেভাবে আমরা পুলিশের সঙ্গে হেল্প করে পরিষেবা দিয়েছি, সারাদিন ওখানেই কেটে গেছে। আমাদের ওপারে যাওয়ার কোনো প্লেস পাইনি, ওপারে যাইও নি আমরা। তার সত্ত্বেও হাতিশালা থানায় আমাদের কেস হয়েছে। এটা নিয়ে আমি কোর্টে দ্বারস্থ হব। আমাদের বড় বড় যারা আইনজীবী আছে, উকিল সাহেবরা আছে, তানাদের কাছে বলেছি, সব পাঠিয়ে দিয়েছি। এবং আসাদুল ভাইয়ের ফোনে যে রেকর্ডিং আছে, আইসি সাহেব মনে করছে ওরা একেবারে বোকা নাকি। আসাদুল ভাইয়ের মোবাইলে যে রেকর্ডিং আছে, কোর্টে দেখা হবে রেকর্ডিং নিয়ে, অসুবিধা নেই, সব প্রুফ আমাদের কাছে আছে। বলবেন, এখনও খবর পাওয়া যাচ্ছে ভাঙড়ের একাধিক আইএসএফ নেতাদের উপরে পুলিশের পরে এবারে টিএমসি নেতারা তাণ্ডব চালাচ্ছে এবং হুমকি দিয়ে ওয়াল পোস্টার তুলছে, এমনই খবর আসছে আমাদের কাছে, কি বলবেন? দেখুন, যে পোস্টার মারা হয়েছিল, যে পোস্টার আমাদের দেয়াল পোস্টারগুলো যে মারা হয়েছিল ওয়াকফ বিলের বিরুদ্ধে, সেই পোস্টারগুলো কালকে মালঞ্চ পদ্মপুকুরে সব ছেলেদেরকে ধরে মারধর করে, আহসান মোল্লার নেতৃত্বে, আহসান মোল্লা নিজে থেকে সেখানে সব ছেলেদেরকে মারধর করে তানাদের দিয়ে ওই পোস্টারগুলো খোলানো হলো, সব ছেঁড়ানো হলো, সব ছিঁড়ে দিয়েছে। এই ওদের কালচার, কি আর বলবো বলো, ওরা মুসলমান। ওয়াকফের যে ওয়াল পোস্টার মারা হয়েছে, সেই ওয়াল পোস্টার ওয়াকফ সম্পত্তি যে আন্দোলনের ওয়াল পোস্টার, সেই ওয়াল পোস্টার ছেড়ে দিয়েছে এই আহসান শওকতের কর্মীরা, কি বলবেন? তারা চাপ সৃষ্টি করছে গ্রামে গিয়ে। আমাদের ছেলেরা যারা ওই দেয়াল পোস্টারগুলো মেরেছে দেওয়ালে দেওয়ালে, তারা গিয়ে তাদেরকে মারধর করে তাদেরকে নিয়ে তাদের দিয়েই খুলিয়েছে সেই সবগুলো। ঠিক আছে, পুলিশ কোনো অ্যাকশন নিয়েছে? পুলিশ কোনো অ্যাকশান নেয়নি। পুলিশের অ্যাকশান নিতে বলা হচ্ছে, ওদের হাত পা, বা ওরা কি নেবে, ওরা টিএমসির কেনা গোলাম, শওকত মোল্লা সব কিনে রেখেছে এখানে। কার কথা শুনবে ওরা? কারুর কথা শুনবে না। ওরা যদি ওদের কেস সাথে সাথে নিয়ে নেবে। এই যে ঝামেলা হয়েছে, আমরা যদি কেস করতে যাই, যদি কোনো পাল্টা কেস করতে যাই, পুলিশ সে কেসে কোনো মাথা ঘামায় না, কিন্তু ওরা কেস করলে সাথে সাথে অ্যাকশান নেয়। কি কারণ? কোনো কি টাকা পয়সা? কারণ ওরা একটা ঝামেলা হলে 2-4 লাখ টাকা থানায় মেরে দেবে, এই ছেলেদেরকে তোলো, এই ছেলেদের নাম ওর মধ্যে ঢুকিয়ে দাও, ভালো ভালো ছেলেদের নাম ঢুকিয়ে দাও, এই এদের স্বভাব। আর আপনারা কেস করতে গেলে তোলে না কেন? আপনি টাকা জোগাড় করলেন? আমরা টাকা দিতে পারি না, আমাদের অত সমর্থন নেই। আমরা ন্যায়ের পথের প্রতীক, আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি সবসময়। আমাদের অত টাকা পয়সা নেই, অত আর্থিক অবস্থা নেই। আমরা তো আর লোকের কাছে থেকে 2 নম্বরই করে কোনো টাকা আয় করি না। বা লোককে একটা বাথরুম হলে, একটা ঘর হলেও ওদের সেখানে হামলা করবে, একটা বাথরুম যদি কেউ করে সেখানে ওরা হামলা করবে। ওরা প্রত্যেক জায়গায় ওরা হামলা করবে, ওদের কাজটাই ওই। একটা দোকান হলে সেখানে গিয়ে হামলা করবে। ওদের
তোলাবাজি করে খাওয়া অভ্যেস। ওরা থানায় পয়সা দেবে না, তা কারা দেবে? আমরা পয়সা দিতে পারি না, পুলিশের কাছে আমাদের কোনো দাম নেই। আমরা লিগ্যাল কথা বলি, এখন 70 জমানা নেই, 70 জমানা শেষ। ভালো ভালো ছেলেদেরকে এই মিথ্যা কেসের সম্মুখী কেন হতে হবে? আমি তো বলবো এই ভাঙড়টাকে নিয়ে, ভাঙড়ে যেসব ছেলেপিলে ভাঙড়ে যেভাবে কেস খাচ্ছে হাজার হাজার ছেলে, এই ভাঙড়টাকে নিয়ে উপরের যে নেতৃত্ববৃন্দ আছে বা বড় বড় আইনজীবীরা যারা আছে, তারা ভাঙড়টাকে নিয়ে একটু দেখুক, একটু ভাঙড়ের দিকে একটু চোখ দিক, তাহলে বুঝতে পারবে। এইটা নিয়ে করুক, এইটা নিয়ে চার্জ করুক, দেখুক যে কে কী করছে, কে কাকে মারছে। কাউকে মারে না, একটা ঝামেলা হচ্ছে, সেখানে কেস দিচ্ছে 307, 302, এইসব কেস দিয়ে বড় বড় কেস দিয়ে ঢুকিয়ে দিচ্ছে, অথচ তারা বাইরে ঘুরছে, তাদের গায়ে কোনো আঁচড় পড়েনি, 307 দিয়ে বসে আছে। এসব 307 খেয়ে সব বসে আছে ভালো ভালো ছেলে। এই মুহূর্তে খবর উঠে আসছে শওকত মোল্লা 20 তারিখে আপনাদের ভাঙড়বাসী মিলে যে অকাপ নিয়ে আন্দোলন করেছিলেন ঘটকপুকুর চৌমাথাতে, আপনাদের বিরুদ্ধে 20 তারিখে ও আন্দোলন করবে আপনাদের বিরুদ্ধে। কি বলবেন, যে অকাপ নিয়ে যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে রাস্তায় নামবে শওকত মোল্লার অনুগামী বা টিএমসি সরকারের কিছু নেতারা, কি দাবি জানাবেন? দেখুন, শওকত মোল্লা যেটা বলছে, আমার মনে হয় ওর পাগলা কুত্তায় কামড়েছে, না তো এ কথা বলবে না। ও যে কথা বলছে, এরকম বিভ্রান্তমূলক কথাবার্তা ভাঙড়ে এসে, আমি তো বলবো না যেন বলে, তাতে মানুষ খেপে যাবে। ও তো এখানে এসে, ক্যানিং থেকে এখানে এসে সবসময় দাঙ্গা লাগানোর চেষ্টা ওর, ও সেই জন্যই এসেছে, আমাদের মধ্যে ঝামেলা লাগিয়ে দেওয়ার চেষ্টা ওর। বিভ্রান্তমূলক কথা না বলে ও যে কথাটা বলছে, ও এর আগেও বলেছে আইএসএফের ছেলেদেরকে কবর থেকে টেনে আনবো, অমুক করব তমুক করব, বারংবার বলে ও আমাদের ওপরে ওর কিসের এত মোটামুটি ঘমণ্ড, কিসের? আমরা ওর কি করেছি? ও একটা দল করে, আমরা একটা দল করি। লিগালে কই ভোটটা করাক, লিগালে চলুক না, মারপিট দাঙ্গা করে কোনো লাভ আছে? আমরা আইএসএফ করি বলে আমাদের প্রতি সবসময় মিথ্যা কেস দেবে, সবসময় মারবে, এ আমরা মেনে নেবো না। একবার কিন্তু জেগে গেলে অসুবিধা আছে। আর ও যে বলছে অমুক করব তমুক করব, ভাঙড়ে কবর থেকে, ভাঙড়ে আইএসএফের লোকদেরকে কবর থেকে টেনে আনবো, আমি তো বলবো ও চুল তো দূরের কথা, আমার একটা বালও ছিটতে পারবে না। কত বড় বড় ভাষণ কতজন দিয়েছে, ওর মতন ও পুরো পচে গেছে মনে করো। সব মানুষ বুঝে গেছে ও কি জিনিস। অতটা ভাঙড়ে এসে অত সাফাই গাইতে হবে না, ওকে সবাই চিনে গেছে। শওকত মোল্লার পাশে নেই বলে কি এইভাবে আর কি হিন্দু মুসলিম একটা বিভেদ ছড়ানোর চেষ্টা, কি যে আপনাদের বিরুদ্ধে অকাপ নিয়ে যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে রাস্তায় নামছে? এই যে গো ব্যাক স্লোগান শওকত মোল্লাকে দিলে ঘটকপুকুরে কিছু মানুষ, তাহলে কি শওকত মোল্লার পাশে লোক নেই? শওকত মোল্লা বুঝে গিয়েছে, তার কারণে কি এইভাবে আপনাদের অকাপের বিরুদ্ধে ও আন্দোলন করছে, যে আইএসএফের বিরুদ্ধে বা অকাপের বিরুদ্ধে? কি বলেন? দেখুন, যে যেটা করে তাকে মানুষ সেটা বলে। ওই যে ঘটপুকুরে যে লোকগুলো গো ব্যাক স্লোগান দিয়েছে, চোচ্চোর বলে তেড়ে নিয়ে গেছে, চোচ্চোর বলেছে, তারা কিন্তু ভাঙড়ের লোক নয়, তারা ওরই এরিয়ার লোক, ওইদিকে সন্দেশখালী ক্যানিং ফ্যানিং ওই দিকের এরিয়ার লোক। তারা ওকে চোর বলে তেড়ে লাগবে। মানুষটা আসলে কি, নিশ্চয়ই চুরি করেছে সেই জন্য চোর বলেছে। কই আমাদের আইএসএফের একটা নেতাকে তো বলতে পারে না, কই নওশাদ সিদ্দিকীকে তো বলতে পারে না চোর। কই আমাদের নওশাদ সিদ্দিকী রাস্তা দিয়ে হেঁটে গেলে 5 বছরের শিশু থেকে বা 80 বছরের বুড়ো পর্যন্ত তার সঙ্গে সে যে পার্টি করুক, তার সঙ্গে হাত মোসাফা করার জন্য ব্যস্ত, তাকে এক পলক দেখার জন্য ব্যস্ত। আর এরা গেলে থুতু ফেলে, রাস্তা দিয়ে গেলে থুতু ফেলে আর মুখ খারাপ করে। মুখ খারাপ তো করে, আর চোর মানে চোর শব্দটা মানুষের মুখে লেগেই আছে। টিএমসি মানে চোর একদম, এ বলার কিছু নেই, আমি বলবো তাই এ সবাই জানে। চোরের গোড়া এরা এই মানুষকে বিভ্রান্তমূলক কথা বলে এই মানুষকে চুরি শেখানো, শিক্ষা চুরি, চাকরি চুরি, চাল চুরি, জোট চুরি, এরা সমস্ত দিক থেকে পুরো সর্বনাশ করে ফেলেছে দেশটাকে। এই যে আপনাদের বিরুদ্ধে লড়াই বা দেখছি টিএমসিরা কেস সাজিয়ে দিচ্ছে, আপনারা দাবি করছেন যে এই যে আপনাদের নামে যে মিথ্যা কেস হচ্ছে, আপনারা কোনো ঝামেলার মধ্যে ছিলেন না, তা ভয় লাগছে না যে মিথ্যা কেস? ভয় লাগছে না? সবই ওদের ষড়যন্ত্র, আমি তো বলবো সবই ওদের ষড়যন্ত্র। ও জানে
যে বাসন্তী হাইওয়ে আমার বিরোধী পার্টি যারা তারা একটা মিছিল নিয়ে এসেছে, তারা এক জায়গায় যাচ্ছে, ওর কি দরকার ছিল ওই জায়গায় ঢোকার? অন্য রাস্তা ছিল না? সেখানে চোর বলেছে, ওর গায়ে লেগেছে না? কি দরকার ছিল? ওরাই সব ষড়যন্ত্র করে এটা করেছে। সিসিটিভি ফুটেজে ভালো করে দেখলে সব টিএমসির ছেলে পাওয়া যাবে, তাদেরকে ধরুক, সব বেড়নপল্লী সব ঠিক হয়ে যাবে, ধরে তাদেরকে থানায় জবসাল করুক, তারা সব নাম বলে দেবে, কারা বলেছে, কারা করতে বলেছে, সব নাম বলে দেবে। সব এদের চাল, মানে জোচ্চুরি, সব এদের সাজানো নাটক ছাড়া এরা কিছু বোঝে না। ভালো ভালো ছেলেদেরকে কেস দেওয়া ছাড়া, মিথ্যা মানে এদের হেনস্থ করা ছাড়া আর কোনো এরা কিছুই বোঝে না। এদের কাজটাই এই, কার্যকলাপটা পুরো একদম জঘন্য। এই যে মিথ্যা কেস দিচ্ছে, আপনাদেরকে ভয় লাগছে কি বলবেন? কিসের ভয়? আমাদের কোনো ভয় নেই। ফিলিস্তিনের মুসলমানরা কি হচ্ছে বলো দিন, তাদের কি হচ্ছে? দিনে হাজার হাজার মানুষ মরে যাচ্ছে, আর আমার মতন একজন ইয়াসিন যাবে, তা কি হয়েছে? আমার কোনো ভয় নেই। ও মারবে তাই আমি তো বললাম, ও তো চুল তো দূরের কথা, আমার বালও ছিড্ডি পারবে না। আমি ওই যে কাফন কবরতে টেনে আনবো, অটোমেটিক কবর আমরা খুঁড়ে রেখে দে, কাফন যেদিন মাঠে লাভবো কাফন মাথায় বেঁধে লেবে যাবো, অসুবিধা নেই। আমরা মার খেতে প্রস্তুত আছি, মরতেও রাজি আছি, অসুবিধা নেই। এতে থাকা, এরা যে শাসকে আছে ওর থেকে আমাদের মরে যাওয়া ভালো। এরা যা করছে, এরা যা অত্যাচার করছে। আর আইএসএফের লোকজন ভালো ভালো মানুষ, শুধু আইএসএফ বলে না, দেশের ভালো, এই গ্রামের ভালো ভালো মানুষ এদের অত্যাচারে যা আক্রান্ত হচ্ছে, এদের অত্যাচারে মানে তাদের পালানো ছাড়া কোনো লাইন নেই। শুধু আইএসএফ বলে না, এদের এত অত্যাচার। কোনো জায়গায় কিছু হলে, বিচার হলে 10,000, ঘর হলে টাকা দাও, বাথরুম হলে টাকা দাও, কেউ যদি কল পোতে তাও টাকা দাও। এরা যেন কি একটা মনে করে, এরা টাকা ছাড়া কিছুই বোঝে না।